আমি ভাবতাম মানুষ খামেনিকে ঘৃণা করে। ট্রাম্প বলতেছেন আমি ভাবতাম মানুষ খামেনিকে ঘৃণা করে, কিন্তু টিভির পর্দায় তাদের এই কান্নাকাটি দেখে আমার মনে হচ্ছে এগুলো হয়তো তাদের মুখের ভুয়া কান্না। এগুলো নাকি ভুয়া কান্না। মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইরানের কোটি কোটি মানুষের আবেগকে এভাবেই এক তুড়িতে উপহাস করে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক সুপ্রিম লিডারের সপ্তাহব্যাপী মেগা জানাজায় তেহরানের রাস্তায় যখন লাখ লাখ মানুষের ঢল নেমেছে, চারিদিকে বাতাস যখন কান্নার আওয়াজে ভারী হয়ে উঠেছে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য পুরো বিশ্বজুড়ে এক নতুন মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের জন্ম দিয়েছে। ট্রাম্পের এই ফ্যাক্ট টিয়ার্স বা ভুয়া কান্নার তথ্য কেবল একটি সাধারণ উপহাস নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে হোয়াইট হাউসের এক অত্যন্ত সুদূর প্রসারী এবং গভীর ভূ রাজনৈতিক চাল। গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় পশ্চিমা দুনিয়া এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বিশ্বমঞ্চে এই থিওরি প্রচার করে আসছিল যে ইরানের সাধারণ মানুষ তাদের কট্টরপন্থী ইসলামিক সরকারের ওপর চরম ক্ষুব্ধ এবং তারা আয়াতুল্লাহ খামেনিকে ভেতর থেকে তীব্র ঘৃণা করে। কিন্তু খামেনির মৃত্যুর পর তেহরান, কোম এবং মাশহাদের রাস্তায় যখন মানুষের উপচে পড়া জনসমুদ্র আর কান্নার মহাসমুদ্র দেখা গেল, তখন পশ্চিমাদের তৈরি করা সেই সাজানো থিওরি এক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাক্ষাৎকারে মূলত এই চরম বৈপরীত্য দেখেই তীব্র বিস্ময় প্রকাশ করেছেন। তবে নিজের গোয়েন্দা ব্যর্থতা ঢাকার জন্য তিনি অত্যন্ত চাতুরতার সাথে এই কান্নাকে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা এবং বাধ্যতামূলক অভিনয় বলে অপপ্রচার করার চেষ্টা করেছেন, যাতে আন্তর্জাতিক মহলে ইরানের এই বিশাল জনসমর্থন সম্পূর্ণ মূল্যহীন এবং কৃত্রিম বলে প্রমাণিত হয়। এই মনস্তাত্ত্বিক আঘাতের মূল লক্ষ্য হলো ইরানের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শাসনের নৈতিক বৈধতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। কোনো দেশের সর্বোচ্চ নেতার জানাজায় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই দেশের রাজনৈতিক ব্যবস্থা ও সার্বভৌমত্বের শক্তির জানান দেয়। ইরান যখন এই মেগা জানাজাকে বিশ্ব মঞ্চে তাদের জাতীয় ঐক্যের প্রতীক এবং আমেরিকার নিষেধাজ্ঞার বিরুদ্ধে এক বিশাল প্রতিরোধ হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল, ট্রাম্প ঠিক তখনই জনগণের এই আবেগ নিয়ে প্রশ্ন তুলে তেহরানের মূল ভিতটাকেই নাড়িয়ে দিতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন বন্দুকের নলের মুখে বা রাষ্ট্রীয় চাপে জড়ো হওয়া এই মানুষের কান্নার কোনো আন্তর্জাতিক দাম নেই এবং এই কান্নার আড়ালে ইরানের ভেতরের শাসন ব্যবস্থা আসলে অত্যন্ত নড়েবড়ে। আর সবচেয়ে বড় সমীকরণ হলো ট্রাম্প একদিকে ইরানের এই জনসমুদ্রকে ভুয়া বলেছেন, আবার অন্যদিকে তাদের শীর্ষ নেতাদের মাথার ওপর ওয়ান শট বা এক আঘাতে উড়িয়ে দেওয়ার তরবারি ঝুলিয়ে রেখেছেন। এই দ্বিমুখী কৌশলের একমাত্র উদ্দেশ্য হলো খামেনির পরবর্তী ইরানকে আলোচনার টেবিলে সম্পূর্ণ ব্যাকফুটে ঠেলে দেওয়া। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকের আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের কোটি কোটি মানুষের জানাজার কান্নাকে ফ্যাক্ট টিয়ার্স বা সাজানো অভিনয় বলে উপহাস করলেন, 9 জুলাইয়ের পর ইরান কি এই অপমানের জবাব দিতে ট্রাম্পের পরমাণু চুক্তি প্রত্যাখ্যান করবে, নাকি মার্কিন সামরিক ও মনস্তাত্ত্বিক চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত তেহরানকে ওয়াশিংটনের শর্তেই মাথা নত করতে হবে? আপনার মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং এই ধরনের ইনসাইড ইন্টারন্যাশনাল সব সত্য খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।